আমাদের শিক্ষার বিষয় হলো সমাজ। আজকে কি পড়াবো আমরা? সমাজ। আমরা জানি সমাজ, গত ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস পড়াইছিলাম। কি সমাস পড়াইছিলাম? আজকে সম্পূর্ণ সমাজ সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সমাজ, সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিল বা একাধিক পদের একপদীকরণ। সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপ, মিল বা একাধিক পদের একপদীকরণ। সমাজ কত প্রকার? বর্তমানে সমাজ 4 প্রকার। সমাজ মনে রাখার একটা টেকনিক দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। টাকার দ্বন্দ্বতা কর্মের বহু সমস্যা। টাকার দ্বন্দ্বে তার কি? দ্বন্দ্ব মানে কি? সমাজ। তার মানে কর্মের মানে বহু মানে বহুব্রীহি সমাস। এখানে 4 প্রকার সমাসের মধ্যে পদ প্রধান হলো 2টা, তৎপুরুষ এবং কর্মধারয় সমাস। আমরা প্রথমে কি শিখব? দ্বন্দ্ব সমাস। সমসমান পদের প্রাধান্য থাকবে। দ্বন্দ্ব সমাসে কি থাকবে? সমসমান পদের প্রাধান্য থাকবে। দুইটি বিশেষ্য থাকবে। কি থাকবে? দুইটি বিশেষ্য থাকবে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদে কি থাকবে? বিশেষ্য থাকবে, নাউন থাকবে। দেখো আমরা একটা উদাহরণ দেই, যেমন ওহি ও নকুল। পরপদের প্রাধান্য থাকবে। কর্মধারয় সমাসে কি থাকবে? পরপদের প্রাধান্য থাকবে। দেখো বিশেষণ ও বিশেষ্যের যে সমস্যা, বিশেষণের সাথে বিশেষ্যের যে সমস্যা তাকে কি বলবো? কর্মধারয় সমাস। আমরা দেখো এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি, মহা যে নবী, মহান যে নবী। মহান যে নবী কি হলো? মহানটা কি? এখানে অ্যাডজেক্টিভ, বিশেষণ। নবী এটা কি? বিশেষণ, নাউন। তাহলে মহান যে নবী একসাথে কি হলো? মহানবী। এটা কি সমাস হইছে? এটা কি সংক্ষিপ্ত করা হইছে? সংক্ষিপ্ত করা হইছে। তাহলে মহানবী, মহানবীর হলো এটা একটা কি? সমস্ত পদ। এটা কি পদ? একটা সমস্ত পদ। তাহলে এটা সংক্ষেপ করা হয়েছে। আমরা যদি ব্যাস করে সংক্ষেপ করি সমাস পাই। কি পাই? সমাস পাই। মহানবী তাহলে কি? মহানবী এটা হলো একটা সমস্ত পদ। দেখো আরেকটা উদাহরণ এখানে, সিদ্ধ যে আলো কি হলো? সংক্ষেপ করলে আলো সিদ্ধ। সিদ্ধ যে আলো, আলো সিদ্ধ। তাহলে একটা পাইলাম বিশেষণ, আরেকটা হলো আলোটা কি? এখানে বিশেষণ। আমরা এরপরে শিখবো তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। দেখো তৎপুরুষ সমাসের মনে রাখবা পদ প্রধান থাকবে। কি পদ প্রধান থাকবে? পদ প্রধান থাকবে। কোন সমাসে দেখা গেল পূর্বপদ প্রধান, কোন সমাসে দুইটারই সমান থাকবে। দুইটা পূর্বপদ এবং পরপদের প্রায়োরিটি কি থাকবে? সমান থাকবে। তাহলে তৎপুরুষ সমাসের একটা উদাহরণ, বিপদকে আপন্ন। বিপদকে আপন্ন কি? বিপদকে আপন্ন, বিপদাপন্ন। আপন্ন মানে কি? সংকটাপন্ন। তাহলে বিপদকে আপন্ন, বিপদাপন্ন। তাহলে এটা কি? দেখো আপন্ন, এই সংকটাপন্ন শব্দটাকে আমরা বেশি গুরুত্ব দিতেছি। তাহলে এটা কি? পরপদ। তাহলে এটার প্রায়োরিটি কি? এখানে বেশি, বেশি না? তারপরে এখানে যে বোঝা গেল তৎপুরুষ সমাসের পরপদ প্রধান, পরপদ প্রধান। এবং এখানে তৎপুরুষ সমাসে আরেকটা জিনিস মনে রাখবা, এখানে বিভক্তি থাকে। কি থাকে? বিভক্তি থাকে। পূর্বপদে বিভক্তি যুক্ত থাকে। যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন। কে এটা কি? কে রে দি দ্বারা, এগুলো কি বিভক্তি না? এগুলো বিভক্তি। আমরা অন্যদিন আলোচনা করব বিভক্তি সম্পর্কে, আরো বেশি আলোচনা করব। দেখো এখানে যে 3 নম্বর আর 2 নম্বর উদাহরণ হলো মন দিয়ে গড়া। মন গড়া, মন দিয়ে গড়া কি? তাহলে এখানে মধ্যে বোঝা গেল গড়া। কি দিয়ে গড়া? মন দিয়ে গড়া। তাহলে গড়া, এই গড়া শব্দটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। তাহলে এটা কি? এখানে পরপদ প্রধান, পরপদ প্রধান। আমরা এখন চলে যাব বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস দেখো সমসমান পদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, সেটা হলো বহুব্রীহি সমাস। কি বললাম? সমসমান পদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদের অর্থ যদি বোঝায়, তাহলে এটা কি সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাস দেখো এই সমসমান পদ বলতে বোঝায় একটা পদ দিয়ে আমরা ভাঙি, ব্যাস বাক্য করি। কি করি? ব্যাস বাক্য করি। ব্যাস বাক্য করলে তো আমরা পদ পাই, সমসমান পদ পাই না। এই সমসমান পদের অর্থ সরাসরি যদি না বুঝে, যদি অন্য কোনো অর্থ বোঝায়, তাহলে এটা হলো বহুব্রীহি সমাস। দেখো বহুব্রীহি আছে যার, বহুব্রীহি সমাস। বহুব্রীহি আছে যার, ব্রীহি মানে কি? দান। তাহলে এখানে বহু লোকের মানে ধান আছে এখানে বোঝাচ্ছে, কিন্তু অর্থটা তো আমরা বহুব্রীহি, ঠিক না? বহুব্রীহি, বহু সমসমান পদের অন্য একটা অর্থ বোঝাবে এবং মানে সমস্ত পদের আরেকটা অর্থ বোঝাবে, সেটাই হলো বহুব্রীহি সমাস।
বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা যার থাকবে। বহুব্রীহি সমাস, বহুব্রীহি আছে যার ধীর বুদ্ধি, দৃঢ় বুদ্ধি যার দৃঢ় বুদ্ধি। আজকের মতো এখানেই সমাস আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।